পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করিলে বিচার, বাঁচার নাই উপায়। দয়াময় মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। কথা বলেন, কি পাপ করেছি কেউ জানে না, সেটি জানে কে? কেউ যেটি দেখে না সেটি দেখে কে? কেউ যেটি শোনে না সেটি শোনে কে? কেউ যেটি বোঝে না সেটি বোঝেন কে? একবার চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহর নাম নিলে পুলিশে ধরবে, কেউ আমাদেরকে মারবে, নির্যাতন করবে। আল্লাহর নাম নিলে খুশি হবেন কে? জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়। মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের নাই সীমা নাই, তুমি মেহেরবান, তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়াবান। শুধু চাই দয়াময়, তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের নাই সীমা নাই, দয়াময় মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার নাই উপায়। দয়াময় মাফ করো আমায়, মাফ করো আমায়। চিৎকার করে বলেন মারহাবা। ও মির্জাপুরের মুসলমান, আসুন আর দেরি করব না, আমি তাফসিরের মধ্যে ঢুকে যাব। আমি পবিত্র কোরআনের 29 নম্বর পারার সূরা মুদ্দাসসিরের 8টা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের প্রেক্ষিতে আপনাদের সামনে কথা বলবো। দেখেন আল্লাহ কি বলছেন। ও মুসলমান, সূরা মুদ্দাসসিরের 40 নম্বর আয়াত আমার আল্লাহ বলে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন।
বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, যদি আল্লাহু আকবার বলেন, আপনার আমলনামায় আমার আল্লাহ 3টা পরোয়ানা জারি করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। কয়টা পরোয়ানা দিবে? 3টা। কাদেরকে দিবে? যারা চরমুনার মুরিদ, যারা ফুরফুরার মুরিদ, কাদেরকে আল্লাহ দিবে? আমার আল্লাহ দিবে। আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমার আল্লাহ বলে আমি ঈমানদারদেরকে যারা কোরআন আয়াত তেলাওয়াত করার পর আল্লাহু আকবার বলবে, আমি আল্লাহ নগদে 3টা পুরস্কার দান করে দেব। 1 নাম্বার পুরস্কার কি? আপনি আল্লাহু আকবার বলবেন, এই কোরআনের হিদায়েত আমার আল্লাহ কপালে লিখে দিবে। বলেন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলবেন, আমার আল্লাহ আপনার আমলনামায় মান জা বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা 10 গুণ নেকি বেশি দিবে। একবার সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ 10 বার সুবহানাল্লাহ বলার সব দিবি, 10টা নেকি দান করবে। ও মাগুরার মুসলমান, খেয়াল করে কথাগুলো শুনবেন। যখন আপনি আল্লাহু আকবার বলেছেন, আপনার আমলনামায় কপালে আল্লাহ কোরআনের হিদায়েতের লিখে দিবে। 2 নম্বর পুরস্কার আমার আল্লাহ কি দেবে? কিয়ামতের ময়দানে যখন কঠিন সময় হয়ে যাইবে, কিয়ামতের ময়দানে কঠিন সময় যখন আসবে, আমার আল্লাহ বলে পবিত্র কোরআনের মধ্যে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই দিন ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই দিন ভাই ভাইকে চিনবে না, যেই দিন সন্তান পিতাকে চিনবে না, সন্তান পিতাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ বলেন, ওই দিন এই কোরআন আপনার পক্ষ সমর্থন নেবে, আপনার সমর্থন নেবে, এবং এই কোরআন কি করবে? আল্লাহর কাছে আপনার পক্ষ নিয়ে সুপারিশ করবে। 2 নাম্বার চলে গেলে এবার 3 নাম্বার, এই কোরআন আপনাকে ফাদাখুল জান্নাত, জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। তাহলে আল্লাহু আকবার আপনারা বলবেন, সবাই বলবেন। ও মুসলমান, আমি যখন কোরআনের আয়াত পড়ব, আয়াতের শেষে আপনারা আল্লাহু আকবার বলবেন। আমি মুদ্দাসিরে যে আয়াত তেলাওয়াত করেছি, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, আমার আল্লাহ বলে ওই দিন জান্নাতীরা সামনে বসবে, একে অপরে সামনাসামনি বসবে, এবং জান্নাতীরা বসে আলোচনা করবে। কি আলোচনা করবে? ও মুসলমান, জান্নাতীরা আলোচনা করবে, সামনাসামনি চেয়ারে বসবে, অতীত জীবনের কথা নিয়ে তারা আলোচনা করবে। বলতে বলতে এক পর্যায়ে তারা অপরাধীদের সম্পর্কে আলোচনা করবে। দ্বিতীয় আয়াত মুদ্দাসির 41 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে, আনিল মুজরিমিন, আল্লাহ বলে ওই জান্নাতীরা অপরাধীদের সম্পর্কে জিজ্ঞাসিত করবে। কি জিজ্ঞাসিত করবে? আনিল মুজরিমিন, তারা কেন জাহান্নামে আসছে, তারা কেন জাহান্নামে আসলো। যারা জান্নাতে থাকবে, জান্নাতের মধ্যে বসে তারা জাহান্নামীদেরকে দেখবে। আপনি দেখবেন, ওই যে আমার ভাই, ওই যে আমার বাবা, ওই যে আমার লিডার, ওই যে আমার নেতা, ওই যে আমার নেত্রী, ওই যে আমার সমাজের মাতবার, ওই যে আমার মহল্লার ইমাম সাহেব, ওই যে আমার মহল্লার মোড়ল, তারা এরকম দেখতে থাকবে। আর জান্নাতীরা বলবে, আনিল মুজরিমিন,
অপরাধীদের সম্পর্কে, তোমরা কোন অপরাধ করছো, তোমরা আজকে জাহান্নামে কেন আসছো? এই অপরাধীদের সম্পর্কে জান্নাতীরা সামনাসামনি বসে আলোচনা করবে। কাদের সম্পর্কে? অপরাধীদের সম্পর্কে। অপরাধী কারা? যারা জাহান্নামে থাকবে, এরা আগুনে জ্বলতে থাকবে, জাহান্নামীদের লোহার শিকল পরানো হবে, এদের জিহ্বা আগুনের কেচিতে কাটা হবে, জাহান্নামীদের লোহার শিকল বর্শি লাগাইয়া জিহ্বায় দিয়ে ঝুলানো থাকবে। কিছু নারীরা তাদের মাথা নিচের দিক পা উপর দিক উলঙ্গ অবস্থায় ঝুলানো থাকবে, কিছু নারীদের হাতে হ্যান্ডকাপ দেওয়া থাকবে, কিছু নারীদের বুকের স্তনে জাহান্নামের শিকল লাগায় ঝুলন্ত অবস্থায় থাকবে। এইটা দেখে তারা জিজ্ঞাসা করবে একে অপরের, কি ব্যাপার? ওই যে আমার ভাই, ওই যে আমার চাচাতো ভাই, ও কেন জাহান্নামে? এরকমের জিজ্ঞাসা করবে। এরকম তারা জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন, কেন তোমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে? ও মুসলমান, জাহান্নাম, রাজিম, হুতামা, সাকার, তাদেরকে বলবে তোমাদেরকে কোন জিনিস জাহান্নামে আসছে? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, এই কারণে আজকে আমাদের সাকার জাহান্নামের মধ্যে আসা লাগতেছে। ও মুসলমান, সাকার জাহান্নাম কি জানেন? জাহান্নামের গেট থাকবে 7টা, দোজক হবে একটা, আর দোজকের গেট হবে 7টা। 4 নাম্বার গেটের নাম হবে সাকার। তারা বলবে তোমরা সাকারে কেন আসছো? তারা বলবে আমরা নামাজি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না, এই কারণে আজকে আমরা জাহান্নামে আসছি। বেনামাজি আমাদের মধ্যে কম না বেশি? সমাজের মধ্যে বেনামাজি কম না বেশি? ও মুসলমান, নামাজি ব্যক্তি কম, নামাজি ব্যক্তি অনেক কম। যদু নামাজ পড়ে, আটকি নামাজ আর ফাটকি নামাজ পড়ে, শুধু জুম্মার দিন শুক্রবারে নামাজ পড়ে। অনেক মুসল্লি আছে বছরে 2 বার নামাজ পড়ে, ঈদুল ফিতর নামাজ, ঈদুল আজহার নামাজ। এমন ফটকা মুসল্লি আমাদের মধ্যে আছে না নাই? আছে, মির্জাপুর আছে। শুক্রবারে শুধু নামাজ পড়ে শুকুর আলী মুসল্লি, অন্য নামাজের খবর নাই। জানাজার নামাজ পড়ে, বছরে ঈদুল ফিতর আর আজহার নামাজ পড়ে। মনের বলু পশ্চিম দিক, আষাঢ় খায় না, মসজিদে আসেই না, এমন এক শ্রেণীর মুসল্লি আমাদের মধ্যে আছে না নাই? তারা বলবে আমরা নামাজি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না, এই কারণে আজকে আমরা জাহান্নামে আসছি। ও মুসলমান, আল্লাহর নবী হাদিসের মধ্যে বললেন বাইনার রজুলি ওয়াল কুফরি তারকুন সালাত, এক মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য হইল নামাজ। যে মুসলমান নামাজ আদায় করে আর যে মুসলমান নামাজ আদায় করে না, ওই ব্যক্তি কুফরি করে ফেলায়। আর কুফরি স্থানকে আপনি জানেন, মান তারাকা সালাত ইবাদুদ্দিন, দিনের মধ্যে সবচেয়ে নিকটতম বস্তু হলো, দামি জিনিস হইল নামাজ। ও মুসলমান, এরম ফটকা মুসল্লি আমাদের মধ্যে আছে না নাই? আমার আল্লাহ বলে বান্দা, তুমি রিজিকের অভাব তোমারও হয়, রিজিকের জন্য তুমি দুনিয়ায় বেড়াও, রিজিকের সন্ধানে তুমি দুনিয়ায় ছুটে বেড়াও। ও মুসলমান, তুমি যতদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, ততদিন তোমার রিজিকের অভাব দূর হবে না। ও মুসলমান, আমার আল্লাহ বলে ফাইজা কুদিয়াতি সলাতু ফান্তাশিরু ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ও মুসলমান, তুমি নামাজ আদায় করবে, কয় ওয়াক্ত নামাজ আদায় করবে? আমার নবী বলেন আওয়াক্তুহাস সালাতি আলা খামস, তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তাকবীরুল্লাহ সহিত জামাতে নামাজ আদায় করবে। যদি নামাজ আদায় করো, আমার আল্লাহ তোমাকে 5টা পুরস্কার দান করবে। কয়টা পুরস্কার দান করবে? কয়টা? আরো জোরে। 5টা পুরস্কার দেবে। কাদেরকে দিবে?
ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা মসজিদের মুসল্লি হবে তাদেরকে আল্লাহ 5টা পুরস্কার দেবে। 1 নাম্বার পুরস্কার দুনিয়ার থেকে দেবেন, আর 4টি পুরস্কার আল্লাহ মৃত্যুর পর দেবেন। প্রথম পুরস্কারটি যেটি দিবেন সেটি হলো কি, আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আমার আল্লাহ বলে, বান্দা তোমার রিজিকের অভাব দূর করে দেব, তোমার রিজিকের অভাব আমি হটাইয়া দেব। ও মুসলমান, আজকে আমাদের মধ্যে নামাজ নাই, কালাম নাই। আজান হলে আমরা নামাজ আদায় করি না, বলি আমার কাজ আছে। ও মুসলমান, তুমি নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। তুমি যদি তাকবীরুল্লাহ শহীদ জামাতে নামাজ আদায় করতে পারো, তাহলে আমার আল্লাহ তোমাকে রিজিকের অভাব দূর করে দেবে। আমার আল্লাহ বলে, বান্দা অরকাউ, বান্দা যখন রুকু করে, ওয়াসজুদু, বান্দা যখন সিজদা করে, তখন বাইনাল্লাহি ওয়া বাইনাল্লাহিল হিজাব, বান্দার আমার মধ্যে কোনো পর্দা থাকে না। বলেন না সুবহানাল্লাহ। বান্দা যখন রুকুতে যায়, বান্দা যখন সিজদা যায়, আল্লাহ বলে, বান্দা তোর নাক দিয়ে কপাল দিয়ে আমি আল্লাহর সিজদা করবি, আমি আল্লাহর তখন কুদরতি পায়ে তুই সিজদা দিস। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা যখন সিজদা দেয়, বান্দার আমার মধ্যে কোনো পার্থক্য থাকে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কথা বলতে মন চায়, আল্লাহর সাথে একটু দেখা করবেন, আল্লাহর সাথে একটু কথা বলবেন, আপনাদের মন চায়? আল্লাহর সাথে কথা বলা কতই না মজা, কতই না ভালো লাগে। আমার নবী মিরাজে যেয়ে আল্লাহর বাড়িতে যে আল্লাহর সাথে সরাসরি কথা বলে দুনিয়ায় আসছেন, সেই মিরাজের ঘটনা এই যে গত মাসে চলে গেছে রজব মাস। আল্লাহর সাথে কথা বলবো। আমার আল্লাহ বলে, বান্দা যখন সিজদায় যায় তখন আমার বান্দার আমি কথা বলি। আমার আল্লাহ বলে, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। তুমি এমন ভাবে নামাজ আদায় করবা দেখো তুমি আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করতেছো। আর যদি এটাও তোমার মনের মধ্যে না আসে, তাহলে তুমি মনে করবা আল্লাহ আমাকে দেখতেছে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার আল্লাহ বলে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। হে ঈমানদারেরা, হে মুমিনেরা, তোমরা খুশু-খুজুর সহিত নামাজ আদায় করবে। যদি খুশু-খুজুর সহিত নামাজ আদায় করতে পারো, তাহলে আমি আল্লাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, তোমার রিজিকের অভাব দূর করে দেব। শতকরা 100-র মধ্যে 80% লোকই 5 ওয়াক্ত নামাজ আদায় করে না বর্তমান। বলেন, আজান হলে চার দোকানে, আজান হলে বাজারে, মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, মুখে এক পাজা দাড়ি, চুল পাকে গেছে, মোষ পাকে গেছে, 60-70 বছর বয়স হয়ে গেছে, স্মরণ শক্তি কমে গেছে, ওই বুড়ো মসজিদে নামাজে আসে না। যদি বলি কাকা আপনি নামাজে চলেন, বাপু মাজাই বেতা, পিটি বেতা, হাঁটুতে বেতা, কি করে পড়বো? তুমি বাজারে চলে যেতে পারো, দোকানে চলে যেতে পারো, মাঠে যে বই কিনে আসতে পারো, তোমার সব কাজ চলে। তোমার যত ব্যায়াম, যত অসুস্থতা তোমার নামাজের কাছে আসলে সেতে। কথা বলেন, এমন মুরব্বী আমাদের মধ্যে আছে না নাই? আদায় করে না। আপনি নামাজ আদায় করেন না, আপনার সংসারে বরকত আসবে কি করে? আপনার সংসারে রহমত আসবে কি করে? আপনি তো নামাজই আদায় করেন না। ও মুসলমান, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ প্রথম কিসের হিসাব নেবেন? সবাই বলেন কিসের হিসাব নেবেন? নামাজের হিসাব নেবেন। আমার আল্লাহ বলবেন না তুমি কি পাস করেছিলে, আল্লাহ বলবেন না তুমি কোন দল করেছিলে, আল্লাহ বলবেন না তুমি কোন বংশের লোক ছিলে, আল্লাহ বলবেন না তুমি কি চাকরি করেছিলে, আল্লাহ বলবেন না তুমি কতটুকু লেখাপড়া করেছিলে, এটা বলবেন না। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে প্রথম নামাজের হিসাব নেবেন। আল্লাহর নবী বলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মানে প্রথম, ইউহাসিবুকুম বিহিল আবদান ইয়াউমাল কিয়ামাতিস সালাহ।
কিয়ামতের ময়দানে আমার আল্লাহ প্রথম নামাজের হিসাব নিবেন। ও মুসলমান, যদি আপনি নামাজ আদায় না করেন, 5 ওয়াক্ত নামাজ যদি আপনি না পড়েন, তাহলে আল্লাহর কাছে আপনি জবাব দিতে পারবেন না। তাহলে কিয়ামতের ময়দানে তাদেরকে বলবে, তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না। কি ছিল না? মুসল্লি ছিল না। আমরা হুজুররা যদি বলি নামাজে আসেন, বলে হুজুর আপনার কাজ আপনি করেন, আমার নিয়ে আপনার নাক গলানোর দরকার নাই, আপনি একা পারলি জান্নাতে যান, আমাদের জান্নাতে যাওয়া লাগবে না, বেশি কথা বলবেন না। এমন মুসল্লি আমাদের মধ্যে আছে না নাই? আছে, কথা বলেন। ও মুসলমান, আমার আল্লাহ বলে ও ইয়াসিন তুমি ওয়াজ করো। আমি আল্লাহর কাছে বলি আল্লাহ আমি কি দিয়ে ওয়াজ করব? আমার আল্লাহ বলে ওয়াজাক্কির তুমি ওয়াজ করো, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি মুমিনদেরকে কুরআন দিয়ে ওয়াজ করে দাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলে তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবারকেও বাঁচাও। এই দায়িত্ব আল্লাহ আমার দেশে। ইয়াসিন তুমি ওয়াজ করো, তোমার আমি আলেম বানাই আছি। নবী বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াতে যদি তুমি জানো তা আমার উম্মতের কাছে তুমি পৌঁছে দাও। ও মুসলমান, আপনি পড়বেন কি পড়বেন না, আমল করবেন কি করবেন না, সেটা একমাত্র আপনার ব্যাপার। ও মুসলমান, আপনি একা নামাজ আদায় করেন, আপনার স্ত্রী নামাজ আদায় করে না, আপনার মেয়ে নামাজ আদায় করে না, আপনার ছেলে নামাজ আদায় করে না, আপনার বিটার বউ নামাজ আদায় করে না, এমন পরিবার আমাদের মধ্যে আছে না নাই? আপনি একা জান্নাতে যেতে পারবেন না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবে ও শুকুর আলী, তুমি একা নামাজ পড়েছিলে, তোমার পরিবার তো কেউ পড়তো না, তুমি পরিবারকে কি বলতে? আপনি বলেন আল্লাহ কথাম বলতাম, শুনতো না, কি করব, শুনতো না, শুনতো না। আপনি শুনানোর মতো তো শুনান নেই। নামাজ পড়ে না, নামাজ পড়ে না, আপনি আল্লাহদের জ্বালাই করছেন, উনি আল্লাহদের জানা। আমি সারাদিন কাজকর্ম করতেছি, পড়তে পারতেছি না, এখন ভালো লাগতেছে না, গাবায় না। এই আমতা আমতা বলার কাম, যেখানে আল্লাহ বলতেছে নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবারকেও বাঁচাও। তাহলে 1 নম্বর কারণ তারা জাহান্নামে যাবে কি কারণে? নামাজ না পড়ার কারণে, মুসল্লি না হওয়ার কারণে। কথা বুঝেছেন? ও মুসলমান, আমি এবার পরের আয়াতে চলে যাই। পরের আয়াতে আমার আল্লাহ বলে ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন। আমার আল্লাহ বলে দ্বিতীয় কারণ হবে তারা জাহান্নামে আসবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, মাথায় টুপি থাকবে, মুখে 1 পাজা দাড়ি থাকবে, সব কিছু করবে, তারপরেও তারা 4টি কারণে জাহান্নামে আসবে। 1 নাম্বার, তারা মসজিদের মুসল্লি ছিল না, এই কারণে তারা জাহান্নামে যাবে। 2 নাম্বার কারণ ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন, তারা মিসকিনকে খাদ্য দিত না, তারা যাকাত প্রদান করত না, এই কারণে আজকে আমরা জাহান্নামে আসছি। ও মুসলমান, আমার আল্লাহ বলে ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন, তুমি এতিমকে মিসকিনকে খাদ্য দিবে। আমরা মিসকিনকে খাদ্য দিতে চাই না, ফকিরের ভিক্ষা দিতে চাই না। কেউ যদি আসে বলে ভাই আমাকে একটু সাহায্য করে, সময় নেওয়ার সময় নেই, তুই ভিক্ষা নিতে আইছিস, এই বাড়ির ভিতর ঢুকতে তোর বলিস কিনা, বেহি বাড়ির বাইরে যাও। এমন লোক আছে না নাই? এতিম কিছু চাইলে আপনি ধমক দেন, ফকির কিছু চাইলে আপনি ধমক দেন। যেখানে আল্লাহ বলতেছে আপনি যদি মিসকিনকে খাবার না দেন, ফকিরকে খাবার না দেন, এই কারণে মানুষ নামাজ পড়েও জাহান্নামে আসবে। আজকে মিসকিনকে খাবার দিনে, ফকিরকে ভিক্ষা দিনে, আজকে আমাদের যাকাত তো নাই। যাকাতের পরিবর্তে কি এসে গেছে? যাকাতের পরিবর্তে কিস্তি, লোন।
ব্যারাক, এডাব, কারিতাস, আশা, জাগরণী, ভোর, এই কিস্তিওয়ালারা লেগে গেছে। আজকে বাংলাদেশে 100% যদি জাকাতের আইন চালু থাকতো, 100% যদি জাকাত প্রতিষ্ঠিত হতো, আল্লাহি আল্লাহর কসম, এই বাংলাদেশে একটা ব্যক্তি ফকির থাকতো না, একটা ব্যক্তি গরিব থাকতো না, কাউকে ওই এনজিওর কাছে কিস্তি আনা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের জাকাতের পরিবর্তে সুদ ঢুকে গেছে। কজদ চাইলি দেয় না, কি করবে? চলে গেছে ব্যাংকের কাছে, যে 60,000 উঠোই নিয়ে আসে, 70,000 দেওয়া লাগবে, তাও কিস্তি আমার আপনার দেয় না। দেয় কার ওলি? আমার আপনার বউ ওলি দেয়। আমি মৌলবী ইয়াসিন আরাফাতের কিস্তি দেবে না, দেবে কার? হুজুর আপনার স্ত্রী ওলি দেওয়া লাগবে। যদি বলে আমার স্ত্রী তো পর্দা করে আপনাদের সামনে যাবে না, বলবে তাহলে হবে না। ও মুসলমান, এটা বিদেশিদের চক্র শুরু হয়ে গেছে। মহিলাদেরকে ঘর থেকে বের করানোর জন্য তাদেরকে অর্ধ ল্যাংটা করে নিয়ে অফিসারদের সামনে ছাড়ে দেওয়া হবে। আমি লোন চাইলে দেয় না, আমার স্ত্রীর নামে লোন দেয়। অফিসাররা আসবে আর মহিলারা অফিসারের সামনে চলে যাবে রিং দিতে, লোন দিতে, সই দিতে। ও মুসলমান, 2 নম্বর কারণ হলো তারা মিসকিনকে খাদ্য দিত না, এই কারণে আজকে তারা জাহান্নামে যাবে। আমার আপনার বাড়ির সামনে পিছনে ডানের বামে অনেক গরিব আছে, কোন অবস্থায় আছে, কি খাইছে না খাইছে, আমরা কি একটি খোঁজ খবর নিই? কথা বলেন, আমরা খোঁজ খবর নিই না। ও মুসলমান, এই দায়িত্ব আমার আপনার প্রত্যেকের, মেম্বারের দায়িত্ব, চেয়ারম্যানের দায়িত্ব, এমপির দায়িত্ব, মন্ত্রীর দায়িত্ব। ও মুসলমান, আমাদের খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উর্দু জাহানের প্রেসিডেন্ট। বলেন আল্লাহু আকবার। আমার আপনার মতো বাংলাদেশের 570 বর্গ কিলোমিটারের এই সীমানার প্রেসিডেন্ট না, উমর ছিলেন 2,40,00,000 বর্গ মাইল স্থানের প্রেসিডেন্ট ছিলেন উমর। এই উমর প্রেসিডেন্ট হয়ে আটার বস্তা নিজে মাথায় করে ঘুরতেন। কে অসহায় আছে, কে না খেয়ে আছে, কে কোন অবস্থায় আছে, কার হাড়িতে চুলায় জাল জ্বলছে কিনা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াইতেন। কথা বলেন। আর আমাদের সমাজের চেয়ারম্যানরা যদি একবার চেয়ারম্যান হয়ে যায়, আমাদের খোঁজ নাই। মেম্বারকে আমাদের খোঁজ নাই, নির্বাচনের সময় একটু খোঁজ নাই, আর খবর নাই। যেই নির্বাচন আসে সেই সময় দাদা, কাকা, চাচা, ভাই, বন্ধু বেড়ে যায়, যেই চলে যায় আর প্রজাদের খবর নেয় না। এমন লোক আমাদের মধ্যে আছে না নাই? কথা বলেন। ও মুসলমান, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাতের বেলায় বেরোতেন মহল্লার মধ্যে, কে খেয়ে আছে, কে না খেয়ে আছে, কে কোন অবস্থায় আছে দেখতেন। উমর বহুদূর চলে যাচ্ছেন মরুভূমির মধ্যে, দেখলেন একটা ঘরের মধ্যে টিপ টিপ করে বাতি জ্বলতেছে। ওই ঘরের ফাঁক দিয়ে হযরত উমর উকি মেরে দেখতেছে। উকি মেরে দেখে মা বলতেছে, ও মা, ছাগলের দুধ দুয়াই খায়, স্বামী নাই, বিধবা মানুষ, মরুভূমির মধ্যে একটা ছাপড়া ঘর উঠে আছে। মা মেয়েকে বলতেছে, আগামীকাল এই দুধের মধ্যে পানি মিশাইয়ে হাটে নিয়ে বিক্রি করব, তাহলে আমাদের কয়টা টাকা বেশি হবে? মেয়ে বলতেছে, মা, হযরত উমর যদি জানে তোমাকে আমাকে হত্যা করে ফেলবে। মেয়ের মা বলতেছে, উমর তো এখানে আসে নাই, উমর তো দেখতেছে না উমর নাই। কিন্তু উমর ওই মুহূর্তে বেড়ার ফাঁক দিয়ে উকি মারে দেখতেছে তিনি কে। সবাই বলেন উমর। মা মেয়ে কথাবার্তা বলতেছে। মেয়ে বলতেছে, মা গো, উমর দেখতেছে না, কিন্তু উমরের আমার আল্লাহ দেখতেছে। ইন্নাল্লাহা আলিমুন খবির, মনের খবর কে জানে? সবাই বলেন মনের খবর কে রাখে? আল্লাহ রাখে। উমর দেখতেছেন, মা মায়ের গল্প শুনতেছেন, উমরের কথাগুলো ভালো লাগছে। মেয়ে বলতেছে, মা গো, উমর যদি জানতে পারে দুধে পানি মিশে আমরা বিক্রি করতে নিচ্ছি, তাহলে উমর তোর বাড়িতে আমাদেরকে দ্বিখণ্ডিত করে ফেলবে। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা চলে আসেন তার বাইতুল মালে।
এবার তার গোলামকে বলছে, ও আসলাম গোলাম, ওই যে কালকে মরুভূমির মধ্যে গিয়েছিলাম, ওই মহিলাকে খবর দাও, মহিলাকে আমার দরবারে আসতে বলো। এবার যাই বলতেছে, ও মা গো, তোমাদের দুই মাই পুতির উমরের সিংহাসনে তোমাদেরকে ডাকছে। মহিলা বইতে থরথর করে কাঁপতেছে। উমরকে বলা হয় আশিদ্দাউ আলাল কুফফার, অর্থাৎ উমরের কথার আগে তরবারি রেডি হয়। উমর অত্যন্ত রাগী মানুষ। মহিলা কাঁপতেছে, আল্লাহ, কালকে দুধের মধ্যে পানি মিশাবো এই কথাকে উমর শুনেই ফেলাইছে নাকি, জানেই ফেলাইছে নাকি, থরথর করে কাঁপতেছে। এই খেয়াল করেন, আমি কিসসা কাহিনীর হুজুর না, তাফসির করতেছি, এক্সাম্পল মিসাল স্বরূপ আপনাদেরকে বলতেছি যাকাত সম্পর্কে, এবং মিসকিনকে খাদ্য দিতে হবে এই ভালো করে জানে নেন। উমর একজন প্রেসিডেন্ট, উমরের দরবারে মহিলা ডাকলেন, মহিলার মেয়ে আসছেন, কাঁপতে কাঁপতে আসছে। উমর বলতেছে, আসসালামু আলাইকুম আম্মাজান, বসেন। মহিলা বসছে। মহিলাকে প্রস্তাব দিছে, আপনার মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। বলেন তো, একজন যদি গরিব মানুষ ভিক্ষা করে খায়, তার মেয়ে যতই চেহারা ভালো হোক, আর আমাদের এমপি সাহেব যদি বলে তোমার মেয়েটা আমার ছেলের সাথে বিয়ে দিতে হবে, মহিলা যেমন নেরামি করতেছেন, ইয়ারকি মারতেছেন, আমি বিক্রি করে খাই, আমি ছাগলের দুধ বেচে সংসার চালাই, আর আমার মেয়েকে বিয়ে করবে প্রেসিডেন্ট উমরের ছেলে, এই কোনোদিন হয় নাকি? উমরে বলতেছে, জানি ইয়ারকি মারেন না, খালি খালি এইসব কথাকে আমার আশ্বাস দিচ্ছেন। উমর বলতেছে, না, আমার ছেলের সাথে তোমার মেয়েকে বিবাহ দিতে হবে। ও মুসলমান, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মাগো, তোমাদের কোনো ভয় নাই, আমি গতকালকে তোমাদের মামের যে কথা হচ্ছিল আমি উকি মেরে শুনতেছিলাম, ছাগলের দুধ বিক্রি করে তুমি সংসার চালাও। মা বলতেছে, ও মাগো, এই দুদিন মধ্যে পানি মিশাইয়ে আমরা বিক্রি করব, কালকে কটা টাকা বেশি দরকার? মেয়ে বলছে, মা, যদি উমর জানে তাহলে উমর আমাদেরকে শাস্তি দিবে। এই কথা উমরের কানে গেছে। ও মুসলমান, ওই মহিলা কার ভয় করেছে? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করেছে। উমরের ছেলেকে বিয়ে দেবে, মহিলাকে বলতেছো, মাগো, তোমার মেয়ের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, আমি উমর এমন একটা মেয়েই খুঁজতেছি আমার ছেলে বিয়ে দিব বলে। আর আমরা ছেলে বিয়ে দেওয়ার জন্য কি করি? পরিমণি খুঁজি, প্রিয়াঙ্কা চোপড়া খুঁজি, চুল কাটে কিনা, বুরু পিলাক করে কিনা, পাতলা পোশাক পরে কিনা, জিন্সের প্যান্ট পরে কিনা, এমন মহিলা আমরা খুঁজি কি খুঁজি নে? আল্লাহর নবী বলেন, তুনকাহুল মারাতুল আরবাঈন, তোমরা সন্তান বিবাহ দিবা, মেয়ে বিবাহ দিবা, 4টা জিনিস তোমরা দেখে বিবাহ দিবা। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা? তুনকাহুল মারাতুল আরবাঈন, 1 নাম্বার লিজামালিহা, তার চেহারা দেখবা। 2 নাম্বার লিমালিহা, তার মাল কতটুকু আছে মাল দেখবা। 3 নাম্বার লিয়া হাসাবিহা, বংশমর্যাদা দেখবা। 4 নাম্বার লিদিনহা, দিনদার দেখবা। যদি 4টাই থাকে তাহলে ভালো, আর যদি 4টার মধ্যে একটা থাকে, হুজুর বলেন ফাজপা বিজাতিদ্দিন, যদি তার মধ্যে দিন থাকে, ওই দিনদার দেখে তুমি তোমার ছেলে বিবাহ দিবা। কথাটা বলছেন কে? আল্লাহর নবী। আর আমরা এমন একটা বিবাহ দিয়ে নিয়ে আসি, জীবনও নামাজ পড়ে না, পর্দা করে না, শ্বশুরের কথা মানে না, শাশুড়ির কথা মানে না, স্বামীরও কথা মানে না, স্বামীর সাথে তুই তুলি মুই তুলি করে কথা বলে, এমন স্ত্রী আমাদের মধ্যে আছে না নাই? ও মুসলমান, উমর বলেন, মাগো, তোমার মেয়ের সাথে আমার ছেলের বিবাহ দিতে হবে। মহিলার মনটা অনেক বড় হয়ে গেছে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মহিলার মেয়ে উমরের ছেলের সাথে বিয়ে, প্রেসিডেন্টের ছেলের সাথে। বলেন এই কি হয়? আকাশ আর জমিন পার্থক্য না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দেখে বিয়ে দেখছেন? তাকওয়া আছে, দিনদার আছে, আল্লাহ ভীতি আছে, এই জন্য ওই মেয়েটার সাথে উমরের ছেলে আব্দুল্লাহকে বিবাহ দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা খুঁজি 1 নম্বর মেয়ে, চেহারা ভালো হতে হবে, 5 ওয়াক্ত টিভি দেখে, নামাজ 1 ওয়াক্তও পড়ে না, বুরু টুরু পিলাক করে,
ঠিকঠাক মতো ফেসবুক ইউটিউব দেখে, এমন একটা দেখি ওই মেয়েটা আইনে 2 দিন পার শ্বশুরি পাতে বাদ দেয় না, শাশুড়ির পাতে বাদ দেয় না, স্বামীর কাছে তোমার এই কাইন্দে পাইন্দে বিভিন্ন কথা বলে বিয়ে করতে না পারে 2 মাসের মধ্যে ডিভাইডেড হয়ে যায়, আলাদা হয়ে যায় বোর পাম্পট্টির কারণে। এমন পরিবার আমাদের মধ্যে আছে না নাই? কথা বলেন কেন হয়েছে? তুমি ওইটারে ধরে নিয়ে আইছো কুয়াকাটাতে, ওইটাতে ধরে নিয়ে আইছো ঢাকা ওই পার্কেতে, তুমি এমন একটা নিয়ে আইছো দিনদার দেখো নাই, নামাজি দেখো নাই, এই জন্য তোমার কপাল সারা জীবন পুড়তি পুড়তি যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সন্তান ছেলে মেয়ে বিয়ে দেবেন কি দেখে? দিনদার দেখে, তাকওয়া দেখে। এবার উমরের ছেলের সাথে মহিলার মেয়ের বিবাহ হয়ে গেল। ও মুসলমান, এই জন্য আমাদের মধ্যে মিসকিনকে আমরা খাদ্য দিই না, মিসকিনকে আমরা খাদ্য দিই না। ও মুসলমান, আমার আপনার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, এমন পরিবার আছে কিন্তু আমার এতিম, আমার মিসকিন কি খাইলো না খেলো আমরা দেখি না, এমন পরিবার আমাদের মধ্যে আছে না নাই? জাকাতও দিনা, মিসকিনকেও দিনা। ও মুসলমান, আমি এক্সাম্পল মিসাল শরীফ কথা বলতেছি। আলেমদের সম্রাট আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি নাম আপনারা শুনছেন? আলেমদের সম্রাট আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি তিনি হজ করতে যাবেন, তার গোলামকে নিয়ে হজে যাবেন। তিনি ফরজ হজ করেছেন, নফল হজ করতে যাচ্ছেন। আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি উনি ব্যাগের মধ্যে কিছু টাকা নিয়েছেন, তার খাদেমকে নিয়ে তিনি রওনা করেছেন হজ করতে যাবে। প্রতিমধ্যে দেখে এক মহিলা মরা মুরগি ব্যাগের মধ্যে উঠাইছে। কি মুরগি? সবাই বলেন কি মুরগি? মরা মুরগি মহিলা ব্যাগের মধ্যে ঢুকাইছে। আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এই দেখো তো মহিলা ওই জায়গা থেকে ব্যাগের মধ্যে কি উঠাইলো। মহিলার কাছে যে বলতেছেন, মাগো আপনি ব্যাগের মধ্যে কি উঠাইলেন? বলতেছে, যা উঠাইছে আপনাদের শোনার দরকার নাই। বলতেছে, না একটু বলেন। বলতেছে, না কি উঠাইছেন? কয় ও শুনে আপনাদের লাভ নেই। কয় লাভ হোক আর লস হোক, কি উঠাইছেন একটু বলেন না। মহিলা বলতেছে, মরা মুরগি উঠাইছি। বলতেছে, মরা মুরগি আপনি কি করবেন? মহিলা বলতেছে, আমার বাড়ি, আমার 3টা সন্তান, আজ 3 দিন আমার চুলায় আগুন যায় না, আমার ঘরে কোনো খাবার নাই। আমার বাড়ির পাশে গরুর গোস্ত রান্না করে খাই, ছাগলের গোস্ত রান্না করে খাই, ইলিশ মাছ রান্না করে খাই, আমার ধার ধারে না, আমার একটু দেখো না। আমার 3টা সন্তান না খেয়ে আছে, আমি মরা মুরগি নিয়ে বাড়ি নিয়ে যাই, ওই রান্নার লাকড়ির মধ্যে ঢুকাই দিয়ে আমি নাড়াচাড়া করব, আমার সন্তানদেরকে আমি খাওয়াবো। উঠাই আসি। আব্দুল্লাহ বিন মুবারক তার খাদেমকে বলতেছে, ও খাদেম দেখ ব্যাগের মধ্যে কত টাকা আছে। খাদেম বললে, হুজুর 30 দিরহাম আছে। আব্দুল্লাহ বিন মুবারক বললে, ওই 30 দিরহাম ওই মহিলাকে দান করে দাও। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, এ হজ আমি করব না, হজ আমার করার দরকার নাই, আমি মোটা মোটা টাকা নিয়ে হজ করতে যাব, আর আমার পাশালে না খেয়ে থাকবে, আমার গরিব মিসকিন না খেয়ে থাকবে, আমার গরিব মিসকিন অসহায় থাকবে, এ হজ আমি করব না, এ হজ আমার করার দরকার নেই, সব টাকা ওই মহিলাকে দান করে দাও। আব্দুল্লাহ বিন মুবারক ওই টাকাগুলো মহিলাকে দান করে দিলেন। ও মুসলমান, আমরা সমাজের মধ্যে এতিমকে খাদ্য দিই না, এতিমকে আমরা দেখতে পারি না। ফকির যদি আসে, ভাই এক মুঠ ভিক্ষা দেন, আপনি আমি কি বলি? মিথ্যা কথা বলি। চাইল গড়ে নেই, টাকা নেই, তুমি আর এক বাড়ি যে দেখো, এমন আমাদের মধ্যে আছে না নাই? আমার আল্লাহ বলে 30 নম্বর পারায় সূরা দুহার মধ্যে বলেন, ফাম্মাল ইয়াতিমা ফালা তাকহার ওয়া আম্মা সাইলা ফালা তানহার। এতিমকে তোমরা ধমক দিবে না, এতিমের উপর তোমরা কঠোর হবে না, এতিমকে তুমি তাড়াইয়া দিবে না। ফকির যায় আপনার কাছে হাত পাচ্ছে, ও ভাই আপনি 1টা টাকা আমাকে দেন। আপনি বলেন যে আমি বউনি করি নেই, চলে যাও। কি করি নেই? বউনি করি নেই। এমন একটা প্রথা আমাদের মধ্যে আছে না নাই?
বৌনি না করলে ফকিরের ভিক্ষা দেওয়া যায় না, ঘর না শুনলে ফকিরের ভিক্ষা দেওয়া যায় না, শনি মঙ্গলবারে বাস কাটা যায় না, হুসট খায়ে পড়ে গেলে অমঙ্গল হয়, ফেরত আসতে হয়, কাক ডাকলি কিডা যেন মারা গেছে, ওই ফেসা ডাকলি মনে হয় যে বিপদ আসবে না, এমন কিছু কুপ্রচলন আমাদের সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন, চিল্লাই বলেন। আছে। ফকির যে বলতেছে আমাকে 1 টাকা দাও, বলে আমি বৌনি করি না, অন্য জায়গা যাও। ফকির বলে দিলাম তোর দোয়া করে, খাইকে ভিক্ষা করে তোর দোয়া করে দিলাম, আমি চাইছিলাম তোর কাছ থেকে আমি বৌনি করব, তুই আমার বৌনি করতে দিলি নে, আল্লাহ যেন সারাদিন তোরে বৌনি না করাই। ও মুসলমান, আমার আল্লাহ বলে ফাম্মাল ইয়াতিমা ফালা তাকহার, এতিমকে তোমরা ধমক দিবে না। ওই সব দোকানে বিক্রি হয়, ওই ফকির যখন দোয়া করছে, আমার আল্লাহ বলে মাজলুম যখন আমার কাছে দোয়া করে, বাইনাল্লাহি ওয়া বাইনাল্লাহিল হিজাব, মাজলুম আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকে না, কোনো হিজাব থাকে না, কোনো পর্দা থাকে না, ওই দোয়া আমি আল্লাহর কাছে পৌঁছে যাই। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জন্য কোনো এতিমকে আপনারা ধমক দিবেন না, আপনারা তাড়াইয়া দিবেন না, এতিমকে আপনারা দিবেন, এতিমকে ভিক্ষা দেবেন, যা পারেন আপনি তাই দেবেন। ও মুসলমান, ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন, তারা যাকাত দিত না, যাকাত সমাজের মধ্যে নাই। আমরা বছরে 2 বার যাকাত দিই। কয়বার? বছরে 2 বার যাকাত দিই। মনে করি রোজার ঈদি আর কুরবানির ঈদি, এই 2 ঈদি যাকাত দিতে হয়। ও মুসলমান, না, যখন আপনার যাকাত ফরজ হবে, যাকাত হলো আর্থিক ইবাদত, এই যাকাত যখনই ফরজ হইবে তখনই আপনি যাকাত দিয়ে দিবেন। আমরা যাকাত দিই বছরে 2 বার। দোকানে লেখা থাকে এইখানে যাকাতের লুঙ্গি পাওয়া যায়, এখানে যাকাতের শাড়ি পাওয়া যায়। ও মুসলমান, না না, তুমি এমন যাকাত দিবা যে তোমার স্ত্রীকে যদি তুমি 800 টাকা দামের শাড়ি পরাও, তুমি এতিমকেও তুমি যাকাত দিবা 800 টাকা দামের শাড়ি। তুমি যদি 1000 টাকার লুঙ্গি পরো, তুমি 1000 টাকা দামের লুঙ্গি যাকাত দিবা। আমরা এমন যাকাত দিই, নাম করার জন্য যাকাত দিই, এমন সমাজের মধ্যে আছে না নাই? নিজের স্ত্রীকে পরাই 5000 টাকা দামের টাঙ্গাইল শাড়ি, আর যাকাত দেয় 300 টাকা দামের শাড়ি, এমন আমাদের মধ্যে আছে না নাই? নিজে পরে 800 টাকার প্লেকাট লুঙ্গি, আর যাকাত দেয় 300 টাকার লুঙ্গি, এমন আমাদের মধ্যে আছে না নাই? এমন যাকাত দিয়েন না, নাম করার দরকার নাই। আপনি যাকাত দেন, একজন অসহায় তার একটা ভ্যান কিনে দেন, তার একটা গাড়ি কিনে দেন, তার একটা ঘর করে দেন, সে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমাকে দান করেছে, আমার সাহায্য করেছে, ও আল্লাহ তুমি তাকে নেক হায়াত দারাজ করো। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, এমন যাকাত দিই, এমন শাড়ি আমরা যাকাত দিই, 2 দিন ধোয়ার পর যদি 16কে দাঁড়ায়, ভালো একটা জায়গায় সূর্যের আলোয় দাঁড়ায়, এক্সরের মতো সব কিছু দেখা যায়, এমন শাড়ি আছে না নাই? এমন লুঙ্গি যাকাত দেয়, ওই লুঙ্গি পরে যদি আলোয়টি দাঁড়ায় ফ্যান ফাঁকা করে, তাই এক্সরের মতো ভিতরের লুঙ্গির মধ্যে যন্ত্রপাতি যা আছে সব এক্সরের মতো দেখা যায়। এমন লুঙ্গি যাকাত দেয় কি দেয় না? এমন যাকাত দেওয়ার দরকার নাই, এমন নাম করার দরকার নাই। আল্লাহ বলবে বাল কাযাবতা, তুমি মিথ্যা বলছো, লোকে তোমাকে দানবীর বলবে, লোকে তোমাকে যাকাতবীর বলবে, এই জন্য তুমি যাকাত দিয়েছিলে। তুমি আমার জন্য যাকাত দাও নাই, আমার সন্তুষ্টির জন্য তুমি যাকাত দাও নাই। বাল কাযাবতা, তুমি মিথ্যা বলছো। উদখুলুল জাহিম, ও ফেরেশতারা নিয়ে যা, ওকে জাহান্নামের মধ্যে টানতে টানতে নিয়ে যাও। তাহলে যাকাত দিলি নিজে যা পড়বেন পরকেও তাই পড়াবেন, নিজে যেটা পছন্দ করেন অপরকে সেইটা দেবেন। দেবেন তো? আমি কিন্তু তাফসির করতেছি, বুঝতেছেন? তাফসির হচ্ছে, আপনারা বুঝতেছেন তো? ও মুসলমান, তাহলে আমরা যাকাত দিয়ে দেব, যাকাতের কাছে আমরা কার্পণ্য করব না। যাকাত দিলে মাল পবিত্র হয়, যাকাত দিলে মাল বৃদ্ধি পায়। ও মুসলমান, আপনার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, আপনি বছরে 2500 টাকা যাকাত দিয়ে দিবেন। দেবেন তো? যাদের যাকাত ফরজ হবে, মাল আছে, আপনারা যাকাত দিবেন তো? কারা কারা যাকাত দিবেন দেখে আল্লাহর হাত দেখান। লিল্লাহি তাকবীর।
মারহাবা, হাত নামান।